ভাঙড়ে পরবর্তী বড় সভা বা কোনো বৃহৎ পরিকল্পনা কিছু আছে? বড় সভা হবে, ভাঙড়ে বড় সভা হবে, কারণ এখানকার হিন্দুরা মুসলিমদের দ্বারা অত্যাচারিত। হ্যাঁ, এবং এখানে প্রায় নৈরাজ্য চলছে, যেখানে হিন্দুরা অস্তিত্ব সংকটে ভুগছেন এবং সমস্ত হিন্দু ভাই বোনেরা এক জায়গায় হয়েছেন, কারণ তাদের এই অন্তত বিজেপি থাকতে তারা সুরক্ষিত, সেটা আমরা বুঝিয়েছি। আরাবুল কাইয়াররা কি ভোট করাতে দেবে ভাঙড়ে? দেখুন, এখন তাদের মধ্যেই যে কেউ ইট পেতে বসে নেই, যাদের নাম বললেন তারা তো এমনিতেই কোণঠাসা, তারা নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে ভুগছে। আর আপনারা জানেন যে তৃণমূলের একটাই কালচার, গোষ্ঠীদ্বন্দ্বে ভুগলে মানে যেই ভোগে না কেন ঠিক একটা করে ইট পেতে রাখে, তাহলে পরবর্তীকালে মানে একটু ইনঅ্যাক্টিভ হয়ে মানে ওপেনলি তো আসতে মুশকিল। তৃণমূল থেকে ফ্রি কেসের একটা কালচার আছে। হ্যাঁ, দেখুন না কি হয়। ঠিক আছে, ভাঙড় থেকে প্রচার শুরু হলো অবশেষে। একদম, কিন্তু এতদিন পর কেন? দেখুন, ভাঙড় নিয়ে কি স্ট্র্যাটেজি আছে সেটা তো আপনাদেরকে আমি ডিসক্লোজ করবো না, তবে এটুকু বলতে পারি ভাঙড়ে ভালো ফল হবে, বাকিটা আপনারা 23 তারিখে দেখবেন। ভালো হবে। তো মানুষের আবেগ দেখতে পাচ্ছেন, মোদিজির জন্য মানুষের মধ্যে যে আবেগ টকবক করে ফুটছে, এটার জন্যই তৃণমূল এত ভয় খেয়ে বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ ছেড়ে আমাদের কর্মীদেরকে মারধর করছে। হ্যাঁ, আর আপনাদেরকে তো প্রথম দিন থেকে বলে আসছি, ভাঙড়ে কী হবে সেটা আপনাদেরকে বলবোই না। হ্যাঁ, লেটে এসছি, কিন্তু রেজাল্টটা দেখতে হবে। মানে প্রত্যাশা ভালো আছে ভাঙড় থেকে। একদম, মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ আপনারা লক্ষ্য করতে পারছেন। হ্যাঁ, এবং মানে আমাদের বলতে লজ্জা করে যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য হয়ে গেছে যেখানে জয় শ্রীরাম বলে মানুষ অ্যারেস্ট হয়, যেখানে সিবিআই অফিসারদেরকে অ্যারেস্ট করা হয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের আমলে রাস্তায় কুকুর বিড়াল মারা গেলেও কথায় কথায় সিবিআই চাইতেন। আজকে সিবিআই আসছেন কোনো এক করাপ্ট অফিসারকে অ্যারেস্ট করতে, সেখানে সিবিআই অ্যারেস্ট হয়ে যাচ্ছে, শুধু ইন্টারোগেশন করতে এসেছিলেন। ফলে কোন রাজ্যে আমরা বাস করছি? জঙ্গলের রাজত্ব চলছে। মাঝখানে কেষ্টদার সঙ্গে আপনার যেটা সাক্ষাৎ, একটা বিতর্ক, মায়ের মৃত্যু নিয়ে যদি কেউ পলিটিক্স করে তার থেকে লজ্জার কিছু হয় না। বিজেপি সৌজন্যের রাজনীতি করে। নরেন্দ্র মোদীজিও পাকিস্তানে গিয়ে পাকিস্তানের এক্স প্রাইম মিনিস্টারকে বার্থডে উইশ করে এসেছিলেন, কিন্তু ঠিক সময় ঠিক জবাবটাও দিয়েছিলেন। পাকিস্তানকে কীভাবে, পাকিস্তানের মতো প্রতিবেশীকে কীভাবে জব্দ করতে হয় নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছে। এবং আমার মনে হয় ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম কোনো প্রধানমন্ত্রী এরকম দম দেখিয়েছে। আমরা সৌজন্যও জানি, আমরা ঠিক সময় ঠিক জবাব দিতে পারি। আর আপনারা যেটা জানেন না, কানে কানে কি কথা হয়েছে, এমনিতে দেখুন বীরভূমে 2টো সিট, একটা তো হারছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস একটা তো হারছে গ্যারেন্টি, দুধকুমার মণ্ডল ওখান থেকে জয়ী হচ্ছে। এবার আপনারা জানেন তৃণমূল হচ্ছে একটা লোকাল এনজিও, যেখানে বিনা নোটিশে লোকের চাকরি যায়। তো চাকরি যখন যায়, যখন সম্ভাবনা খুব স্ট্রং হয়, মানুষ কিন্তু অন্য চাকরি খোঁজে। তো সেখানে আপনারা জানেন যে আজকের যিনি কেষ্ট হয়েছেন তিনি মুকুল রায়েরই শিষ্য। তো মুকুল রায়ের কাছে বিজেপিতে আসার জন্য যে ইট পাচ্ছে না, সেটা সময় বলবে। দেখুন, মোদিজি বলে গেছিলেন যে 40টা এমএলএ আমার সঙ্গে যোগাযোগ রাখে, আমার যদি 7টা বাদ দেওয়া হয় তাহলে মোদিজি 33টা বলতো। দেখুন না, সময় কথা বলতে। যাদবপুরে তৃণমূলের আপনি উচিত শিক্ষা দিতে পারবেন মনে করছেন?